গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। হুগলি চুচুড়া পৌর এলাকার ওয়াজিদ নগরে গভীর রাতে আগুন লাগায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। হুগলি চুচুড়ার ১ নম্বর ওয়ার্ডের ওয়াজিদনগর এলাকায় গভীর রাতে এক ভয়াবহ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মকসুদ আলম নামে এক ব্যক্তির বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকা একটি টোটোতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এরপর বাড়ির গায়ে কেরোসিন ছিটিয়ে আগুন লাগানোর চেষ্টা করা হয় বলে অভিযোগ। রাত ১:৩০ নাগাদ এই ঘটনা ঘটে। মকসুদ আলমের দাবি, তাকে হত্যা করার উদ্দেশ্যে কেউ এই কাজ করেছে। তার বাড়ির চারপাশে থাকা সিসিটিভি ক্যামেরাগুলোকেও ভেঙে ফেলা হয়েছে। এতে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তাদের বক্তব্য, আজ মকসুদের বাড়িতে এই ঘটনা ঘটেছে, কাল অন্য কারোর বাড়িতে ঘটতে পারে। এ বিষয়ে মকসুদ আলম কি জানিয়েছেন শুনে নেব। কি বলা যায় বলুন তো? এটা খারাপ ব্যাপার আছে, জিনিসটা খারাপ খুব কথা বাজে, আছে, খুব বাজে কাজ হচ্ছে করেছে। পাড়াতে। যে করুক থাকুক, খুব বাজে কাজ এটা করেছে। বহুত বাজে কাজ হচ্ছে। অন্যদিকে এলাকাবাসীরা পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর নিরাপত্তার বৃদ্ধির দাবি জানিয়েছেন এবং দোষীদের দ্রুত চিহ্নিত করার কঠোর শাস্তি দেওয়ার আর্জি জানিয়েছেন। কালকে আমাদেরও হবে, আমরা পাশে বাড়ি থাকি, আমাদের কারেন্ট পুরো দেয়া রয়েছে। হ্যাঁ, যদি আজকে ওর টোটো রয়েছে, যদি এবার ওর মধ্যে রাত্রিবেলার আগুন লাগলে ঘটনা, তো এবার আমাদের শীতকালের বেলা গ্যাস ফ্যাস সব আমাদের বাইরে থাকে, পুরো বাড়ি কি অবস্থা ফ্যামিলিটাই বুঝতে মরে পারছে? যাবে। তো এইভাবে যে বাইরে থেকে আগুন লাগিয়ে দিয়ে চলে গেল, তো মানুষটা মরে যেতেও পারতো। হ্যাঁ, মরে ঘরের যেতে মধ্যে পারতো, লাগিয়ে এটা দিয়েছে, বাজে টোটোর জিনিস। মধ্যে লাগিয়ে দিয়েছে। এটা তো বাজে জিনিস, এটা তো দেখতে হবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেবো বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। শীত গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই বিনীত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। বিরতির পর ফিরে এলাম খবরে। চন্দ্রনগর মহকুমা হাসপাতালের বাইরে থেকে এক অজ্ঞাত পরিচয় বৃদ্ধর মৃতদেহ উদ্ধার। চন্দননগর মহকুমা হাসপাতালের সামনে এক অজ্ঞাত পরিচয় বৃদ্ধের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। স্থানীয় সূত্রে খবর, হাসপাতালের রোডে দোকানদাররা এক বৃদ্ধকে দেখতে পায়। দোকান খোলার জন্য সরে যেতে বলা হয় তাকে। এই মতো বৃদ্ধ সরেও যায়, কিন্তু উঠে যাওয়ার ক্ষমতা ছিল না বলেই দাবি দোকানদারদের। এরপরে কিছুক্ষণের মধ্যেই সেখানে শুয়ে পড়েন তিনি। তবে ওই বৃদ্ধ ব্যক্তির কোনো পরিচয় জানা যায়নি। স্থানীয়দের দাবি, হাসপাতালের আশেপাশেই গতকাল থেকে ঘুরতে দেখে ওই বৃদ্ধকে। আজ দীর্ঘক্ষণ অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে খবর দেয়া হয় চন্দননগর থানা পুলিশকে। পুলিশ এসে চন্দননগর হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করে চিকিৎসক। তবে প্রাথমিকভাবে চিকিৎসকেরা দাবি, দেহে আঘাতের কোনো চিহ্ন নেই। পুলিশ বৃদ্ধের পরিচয়ের জন্য খোঁজ শুরু করেছে। ভিতরে দেখেছি আমি করতে, কিন্তু ইনি কোথায় থাকেন এইটা আমি বলতে পারছি না। ভিতরে আমি দেখেছি, 2-3 বার দেখেছি ঘোরাচড়া করে ভিতরে চেয়ে চেয়ে খায় মানুষটা ভিতরে, মানে তারপরে আমরা তো জানি না কি কোথায় থাকে, তো বলতে পারছি না কোথায় থাকে। সাডেনলি এরকম ভাবে কোনো কিছু বলা যায় না। পোস্টমর্টেম পাঠাবেন। হ্যাঁ, এবার কজ অফ ডেথ উইল বি অ্যাসার্টেইনড বাই পোস্টমর্টেম। ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেবো বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। অমলা নার্সিং হোম। Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. বিরতির পর ফিরে এলাম খবরে। একটা সময় ভারতীয় নৌসেনার কর্মরত ছিলেন ব্যারাকপুরে মলয় বসু। বিভিন্ন জেলায় বিভিন্ন প্রান্তে মানুষের স্বাস্থ্য পরীক্ষা করে বেড়াচ্ছেন 72 বছর বয়সে। বয়স 72 বছর। এই বৃদ্ধ বয়সে কখনো চলে যান ক্যানিং, বনগাঁ, কৃষ্ণনগর, বেথুয়া, ডহরি, আবার কখনো বা বর্ধমান, হুগলি। গলায় টেলিস্কোপ, হাতে রক্তচাপ মাপার যন্ত্র আর পালস অক্সিমিটার। মানুষের রক্তচাপ মেপে বেড়ান মলয় বসু। উত্তর 24 পরগনার শ্যামনগরের বাসিন্দা মলয়বাবু বর্তমানে ব্যারাকপুরে থাকেন। হুগলি সদর চুচুড়ায় মাঝে মধ্যেই দেখা যায় তাকে টেলিস্কোপ
নিয়ে ঘুরতে। প্রাক্তন নৌসেনা কর্মী তিনি। সেখানে চাকরির সুবাদে ফিজিওথেরাপি এবং নার্সিং ট্রেনিং নিয়েছিলেন তিনি। 15 বছর চাকরি করে 1988 সালে অবসর নেন। তারপর সৌদি আরবে কয়েক বছর চাকরি করেন। গত 10 বছর ঘুরে ঘুরে মানুষের ব্লাড প্রেশার মেপে বেড়াচ্ছেন। 10 টাকা নেন প্রেশার মেপে, তার সঙ্গে 5 টাকা প্লাস অক্সিমিটারের অক্সিজেন মাপেন। রক্তচাপ কমা বাড়া হলে শারীরিক অসুস্থতা বোঝা যায়। এই বিষয়টাই অনেকে অবহেলা করেন। প্রেশার মেপে মানুষকে সতর্ক করেন, সচেতনও করেন। প্রেশার কম বেশি দেখলে ডাক্তারের কাছে যাওয়ার পরামর্শ দেন। দিনে 5-6 ঘন্টা কাজ করে 50-60 জনের প্রেশার মাপেন। এই বিষয়ে মলয় বসু কি জানাচ্ছেন শুনবো। আমি ইন্ডিয়ান নৌবাহিনীতে, ভারতীয় নৌবাহিনীতে আমি চাকরি করেছি, 15 বছর পেনশন পাচ্ছি। এবং নেভিতে আমাদের ট্রেনিং দেওয়া হয়েছে, ফিজিওথেরাপি ট্রেনিং এবং নার্সিং ট্রেনিং আমি করেছি। তো এই শেষ বয়সে আমি একটু বসেছিলাম এবং কিছু সোশ্যাল ওয়ার্ক করি। টাকা পয়সারও কিছুটা অভাব ছিল, সেই কারণের জন্য যাতে বিজ্ঞান আন্দোলনকে এগিয়ে নিতে পারি এবং শ্রমজীবী স্বাস্থ্যকেন্দ্রের ওখানে আমি কিছু হেল্প করি। তো সেই সব করার জন্য আমি বেরিয়ে পড়েছি যে এখানে যেটা ইনকাম হবে সেখান থেকে আমি অন্তত 3 ভাগের 2 ভাগ আমি সেখানে আমি ডোনেট করতে পারবো, অনুদান হিসেবে দিতে পারবো। সেটা একটা বড় জিনিস। সেটা আমারও একটু চলাফেরা এইভাবে এগিয়ে যেতে আর কি, কারণ আমার একটু হাঁটাচলা হয়ে যাবে, শরীরটা ভালো থাকবে, এনগেজ থাকবো, সব দিক থেকে আর কি ভারসাম্য রাখতে পারবো। এটা হচ্ছে আমার উদ্দেশ্য। কত বয়স হলো? আমার বয়স এখন 71 বছর চলছে। আমি অনেক দূর চলে যাই, বনগাঁ, কৃষ্ণনগর, ক্যানিং চলে যাই, কখনো কখনো বেতুয়ারি চলে যাই, কখনো বর্ধমান চলে যাই। কি বলছেন? কবে রিটায়ারমেন্ট করে? আমি 1973 সালে জয়েন করেছি, 1988 সাল আমি রিটায়ার করেছি 15 বছর করে। তারপর 2 বছর বসেছিলাম, তারপরে সৌদি আরবে গেলাম, 2-3 বছর চাকরি করেছি। তারপরে পারিবারিক কারণে বসেছিলাম। এখন আমি এই লাইনে নেমেছি, বছর 10 হলো। মলয়বাবুর বিষয়ে ব্যবসায়ীরা কি বলছেন শুনে নেব। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেবো বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। প্রবাদে আছে, টাকা থাকলে ভূতের বাবা শ্রাদ্ধ হয়। খেটে খাওয়া দিনমজুর নিজের পোষ্য ছাগরাজার জন্মদিন পালন করলেন আন্তরিকতার সঙ্গে। রীতিমতো কেক কেটে ভোজের পালন করা হলো জন্মদিন। নিমন্ত্রণ অতিথিদের পাত পেরে বসে খাওয়ানো হলো ভাত, ভেজ ডাল, চিপস, মুরগির মাংস, চাটনি, পাঁপড়, মিষ্টি। চুচুড়া বুনোকালীতলা বালিপুকুর ধারের বাসিন্দা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। গত বছর 2রা জানুয়ারি শীতের রাতে বলি প্রবত্ত একটি ছাগ তার 1 বছর উপলক্ষে কেক কেটে জন্মদিন পালন করা হলো। বাবলু নিঃসন্তান, ওই পোষ্যকে সন্তানের মতো বড় করছে। সঞ্জীব ঘোষ, রতন পাসোয়ান সহ অন্যান্য বন্ধুরা মিলে ঠিক করে, অনেকেই তো কুকুর বেড়ালের মতো পোষ্যের জন্মদিন পালন করে। আমরা যদি বাবলুর পোষ্য ছাগ রাজাকে পাওয়ার দিন তার জন্মদিন হিসেবে পালন করি, এমন হয় নতুন বছরে একটু আনন্দ, খাওয়া দাওয়া করা যাবে। সেই মতো হয় সব আয়োজন, বেলুন আলো দিয়ে সাজানো হয়, ছাগ রাজাকে নতুন পোশাক পরানো হয়, কেক কেটে হয় জন্মদিন পালন। কথায় বলে, পয়সা থাকলে ভূতের বাপের শ্রাদ্ধ হয়। তবে এক্ষেত্রে হয়তো আনন্দটাই সব। বাবলুর বন্ধুরা সকলেই প্রায় দিন মজুর। কারণটা হচ্ছে, আমরা এই যে পাঠাটা উদ্দেশ্যে আমরা করছি, পাঠাটা পেয়েছিলাম আমরা 2024-এ 2রা জানুয়ারি। তো আজ 2025 2রা জানুয়ারি, তার 1 বছর পূর্তি হলো। তো তার এই পূর্তি উপলক্ষে আমরা আজকে তার জন্মদিন পালন করি। সব পশুদেরই তো জন্মদিন সবাই পালন করে, কুকুর, বিড়াল, খরগোশ থেকে আরম্ভ করে। তো আমরা এই পাঠার জন্মদিন উপলক্ষে আজকে এই 1 বছরের পূর্তি উপলক্ষে আমরা এই অনুষ্ঠানটাকে করছি। তো এই অনুষ্ঠানে তাকে আমরা কেক দিয়ে সম্বোধন করেছি, তাকে কেক খাওয়ানো হয়েছে, তাতে আমাদের অনুষ্ঠান হয়েছে। আমাদের এই অনুষ্ঠানের মাঝখানে রয়েছে আমরা যে সবাই মিলে যে আয়োজন করেছি খাবার দাবারে, তাতে আমরা প্রায় 100 থেকে 150 লোককে
খাবারের অ্যারেঞ্জমেন্ট করেছি। সেই খাবারের মেনুতে আমাদের রয়েছে ভাত, ভেজ ডাল, চিপস, মুরগির মাংস, তার সঙ্গে আছে চাটনি, পাঁপড়, মিষ্টি। হুগলি থেকে পারুপালের সঙ্গে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেবো বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। Pothshathi, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting, and get together all are in one roof. Yes, think about Pothshathi, Hugli. হুগলি ভদ্রেশ্বরে ঝঙ্কার চিলড্রেন্স একাডেমি 40তম বর্ষপূর্তি পালন হয়ে গেল। হুগলির ভদ্রেশ্বরের ঝঙ্কার চিলড্রেন্স একাডেমির অভিনব 40তম বর্ষপূর্তি অনুষ্ঠান পালিত হল। সকালে এক বর্ণাঢ্য প্রভাত ফেরির মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ হয়। স্কুলের বর্তমান প্রাক্তন ছাত্রছাত্রী, অভিভাবকরা এই পদযাত্রায় সামিল ছিলেন। ভদ্রেশ্বর চাপদানি পৌরসভার পৌরপ্রধান সুরেশ মিশ্র, পৌরপিতা হরিশঙ্কর বোস, ঝঙ্কার চিলড্রেন্স একাডেমির প্রধান শিক্ষিকা মানসী দাস, প্রধান শিক্ষক সুব্রত দাস, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী সমরেশ পোদ্দার সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ঝঙ্কার স্কুলের ছাত্রছাত্রীরা তাদের নিজেদের অর্থ দিয়ে পার্শ্ববর্তী অন্যান্য স্কুলে 2 শতাধিক শিশুদের হাতে বিশেষ উপহার সামগ্রী তুলে দেন। ঝঙ্কার স্কুলের ছাত্রছাত্রীদের নিজেদের হাতে গড়া হস্তশিল্প ও এক অঙ্কন প্রদর্শনীও অনুষ্ঠিত হল। খুদে চিত্রশিল্পী সৃজন পোদ্দারের বিশেষ অঙ্কন প্রদর্শন সকলকে মুগ্ধ করে। চাপদানি পৌরসভার পৌরপ্রধান সুরেশ মিশ্র এই ঝঙ্কার স্কুলে বৃদ্ধির কামনা করেন ও সকল রকম সহযোগিতার কথাও জানান। স্কুলের প্রধান শিক্ষিকা মানসী দাস সকলকে অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রধান শিক্ষক সুব্রত দাস অতীত দিনের স্মৃতিচারণার বিষয়টি তুলে ধরেন। স্কুলের প্রাক্তন ছাত্র, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী সমরেশ পোদ্দার ও স্কুলের অতীত থেকে বর্তমান সময়ে বিবর্তনেরও সাফল্যের কথা জানান। সঙ্গীত পরিবেশন, বক্তব্য পেশ, সংবর্ধনা জ্ঞাপনের মাধ্যমে সমগ্র অনুষ্ঠানটি অনুষ্ঠিত হল। এই বিষয়ে পৌরপ্রধান সুরেশ মিশ্র, প্রধান শিক্ষিকা কি জানাচ্ছেন শুনবো। অনেক উত্থান পাতান করে খুব একটা মসৃণ ছিল না আজকের এই 40 বছরটায়। তবে এখানে আমার যে সহশিক্ষিকারা রয়েছে আমার পাশে, তাদের সাহায্যে, আমাদের যে আন্টিরা রয়েছেন তাদের স্নেহ ভালোবাসায় দিয়ে, আর আমাদের সর্বোপরি আমাদের অভিভাবকরাও খুবই ভালো, তাদের সহযোগিতায়, তাদের সাহায্যে আমরা আজকে এই 40 বছরে পা দিলাম। লেখাপড়ার পাশাপাশি কিসের দিকে আপনাদের অ্যাক্টিভিটিস জোর? লেখাপড়ার পাশাপাশি আমাদের আঁকা, নাচ, গান, হাতের কাজ, বাইরে একটা এক্সিবিশন হচ্ছে দেখতে পাচ্ছেন, একজন মিস আছেন, উনি দায়িত্বে আছেন, এগুলো করানো হয়ে থাকে। হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। পৌষ মাসের শেষ অমাবস্যায় চুচুড়া ওলাইচণ্ডী তলায় মহা সমারোহে অনুষ্ঠিত হয়ে গেল কালী পূজা। পৌষ মাসের শেষ অমাবস্যা, সেই উপলক্ষে ব্যান্ডেল তেওয়ারিপাড়া কুমোরবাড়ি এলাকায় বাবুদাসের বাড়িতে অনুষ্ঠিত হলো কালী পূজা। প্রতি বছর এই সময় অনুষ্ঠিত হয়ে আসে। এই পুজোর বিশেষত হলো সকালে মায়ের প্রতিমা তৈরি হয় এবং সন্ধ্যাবেলা ব্যান্ড পার্টি, ঢাক ঢোল, লাইটিং সহযোগে মাকে ঘরে এনে পূজা করা হয়। তারপর শতাধিক মানুষকে বসিয়ে ভোগ প্রসাদ বিতরণ করা হয়। পুরো এলাকা লাইটিং দিয়ে সাজানো হয় এবং রাতেই মায়ের বিসর্জন হয়। পরে বাড়ির গৃহকর্তা বাবু দাস কি জানাচ্ছেন শুনবো। পুজোর দিন সকালে বানানো হয়, রাত্রিবেলা পুজো হয়, রাত্রিবেলায় ভাসানো হয়ে যায় সূর্য ডোবার আগে। ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট।